পাঞ্জাবিদের একজন গুরুজির পক্ষ থেকে আমাদের সবাইকে, মানে যারা যারা দর্শনে এসেছে, বিস্কুট, মিষ্টি এগুলো খাওয়ানো হলো। আর মোবাইল মেডিকেল ক্যাম্প ছিল, সেখানে চেক আপ করা হলো। খুবই ভালো উদ্যোগ নিচ্ছে। हाँ, हम तो उसी हिसाब से लेट कर रहे थे। 1 से 2 बजे बंद रहना चाहिए। आपने तो सुन लिया था इसके ऊपर। घंटा भर गाड़ी में बैठे रहे। আমরা এখন গুঞ্জির গেস্ট হাউস থেকে, মানে হোমস্টে থেকে গুঞ্জি গ্রামের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। আজকে দারুণ সুন্দর আদি কৈলাস দর্শন হয়েছে আমাদের, মনটা খুব খুশি। আজকে আমাদের নাভিধাঙে গিয়ে নাইট স্টে করার কথা ছিল, কিন্তু এত সুন্দর দর্শন হয়েছে, অভূতপূর্ব মাউন্ট আদি কৈলাসের, যে আমি আর অন্য কোনো মেমোরি স্টোর করতে চাইলাম না। আর এই গুঞ্জির ভ্যালিটা, গ্রামটাও আমার খুব পছন্দ হয়েছে, সে কারণে নাভিধাং না গিয়ে আমরা আজকে দ্বিতীয় দিন এখানেই থেকে গেলাম। তার আরও একটা কারণ হচ্ছে এইখানে গোলাপ, জংলি গোলাপ, এই যে হলুদ ফুলগুলো আগের দিন থেকে বলছি, আমি আগের দিন ভেবেছিলাম রোডোডেনড্রনের ফুল, কিন্তু তা নয়, এগুলো আসলে হচ্ছে জংলি গোলাপ। এক পাটি করে জংলি গোলাপ ফুটে রয়েছে সর্বত্র, অপূর্ব লাগছে। গোটা ভ্যালি জুড়ে হালকা অফ হোয়াইট হলুদের জংলি গোলাপ, অসাধারণ। আমার দারুণ লেগেছে। গুঞ্জিটাকে ভালো লাগার আমার এইটা অন্যতম কারণ। আমার মা আজকে দারুণ পারফরমেন্স দিয়েছে। সবাই ভেবেছিল 15,500 ফিট অল্টিটিউডে পার্বতী সরোবরে গিয়ে তার শরীর খারাপ হয়ে যাবে, কিন্তু তার কিছুই হয়নি। উল্টে ওখানকার মেডিকেল ক্যাম্পে তার অক্সিজেন মাপা হয়েছে, 82% এসছে, যেটা কিনা যথেষ্ট ভালো 15,500 ফিট অল্টিটিউডের পক্ষে। আর মা নিজেও ভেবেছিল তার অসুবিধা হবে, কিন্তু কিছু হয়নি। এখনও আমরা ঘন্টা খানেক আগে ফিরেছি, আবার চাটা খেয়ে হাঁটতে বেরিয়ে পড়েছি। মাও আছে। হাঁটছি গুঞ্জি গ্রামের দিকে।
গুঞ্জির হোমস্টে আমাদের ওই দূরে, হোমস্টেটা একটু দূরে। সেখান থেকে আমরা বিকেলে চা খেয়ে বেরিয়েছি হাঁটতে গ্রামের দিকে। আসলে আমার এই গোলাপের জঙ্গল খুব ভালো লেগেছে, জংলি গোলাপের ঝোপ গোটা গুঞ্জির ভ্যালি জুড়ে হয়ে আছে। এতটা আমি এর আগে কোথাও দেখিনি, এত উচ্চতায় বলতে চাইছি। সেই কারণে আমি এই নন্দনকানন সদৃশ্য ভ্যালির মধ্যে দিয়ে হাঁটতে বেরিয়েছি। এটা ব্যাস ভ্যালিরই অংশ। সামনের পাহাড়গুলো নাকি নেপালের পাহাড়, নামটা ঠিক এখনই বলতে পারছি না। এই যে সামনের মাউন্টেন, স্নো মাউন্টেনগুলো, ওই পাটটা নেপাল নাকি? ওই পাহাড়টা না, এই পাহাড়গুলো হচ্ছে ওই দিকে, কালী নদীর ওই দিকে। কালী নদীতে মাঝখান দিয়ে বইছে। এটা কালী নদী নয়। কত সুরে! এই যে এই জংলি গোলাপগুলো হয়ে আছে,